নমস্কার বন্ধুরা, আমি সবুজ বিশ্বাস। আমি নিয়ে এসেছি আপনাদের সামনে নতুন আরেকটা ওয়াটার ফিল্টার নিয়ে। আজকে দেখাবো আমি সম্পূর্ণ নোনা জল এবং পুকুরের মতন জলের আয়রনে, মানে পুকুরের মতন জলে কি করে আপনি একটা ওয়াটার ফিল্টার করবেন তার পুরো ভিডিওটা এখানে থাকছে। না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনারা আগেই দেখেছেন আমাদের একদম বাড়ির কাছে যে স্টেশনটা রয়েছে সেটা হচ্ছে চাঁদপাড়া স্টেশন। তো আমি চাঁদপাড়া স্টেশন থেকে গিয়েছি শিয়ালদা থেকে আমার যে ট্রেনটা রয়েছে লক্ষ্মীকান্তপুর এবং কাকদ্বীপের যে ট্রেনগুলো, কাকদ্বীপ লোকাল যে ট্রেনগুলো রয়েছে ওই ট্রেনগুলোতে আমি উঠবো। লক্ষ্মীকান্তপুর লোকালে আমি উঠে জয়নগরের পরের স্টেশন মথুরাপুর যে স্টেশন রয়েছে সেই স্টেশন থেকে নেমে অটোতে করে যে দাদাদের যে বাড়িটা রয়েছে সেই দাদাদের বাড়িতে যেতে হয়। তো আমি সরাসরি চলে এসেছি সেই মথুরাপুর স্টেশনের থেকে নেমে আমি দাদাদের বাড়ি চলে এসেছি। দাদাদের বাড়ি আসার পরে দেখা যাচ্ছে এখানে দুটো ট্যাঙ্কি রয়েছে। দুটো ট্যাঙ্কিতে কিন্তু একটা ট্যাঙ্কিতে ওয়াটার ফিল্টার হবে এবং অন্য ট্যাঙ্কিটাই কিন্তু স্টক হবে জলটা। এবার এখানে জলটা কিন্তু সম্পূর্ণ নোনা জল। আমি এরকম জলে আগে কখনোই ফিল্টার করিনি, নোনা জলের উপর কোনো ফিল্টার করিনি। এবং এই জলটা পুকুরের যেরকম একটা শ্যাওলা টাইপের একটা সবুজ সবুজ কালারের যে জলটা থেকে থাকে একদম সেম ওরকম জল। তো আমি ভাবিনি যে জলটা এরকম হবে বা এরকম মানে এতটা পরিষ্কার হবে, আমি কিন্তু সেটা কখনোই ভাবতে পারিনি। তো দাদাকে আমি ফোন করেছিলাম, ফোন করে দাদা বলল যে 65% কিংবা 70% মতন আয়রন বা ঘোলাটে যে ভাবটা থাকে সেই ভাবটা কেটেছে, কিন্তু হালকা একটু কষ টাইপের পেয়ারা পাতা দেওয়ার পরে যেরকম একটা কষ কালো কালো মোটামুটি একটু হয় হালকা, সেরকম একটু হালকা ভাব রয়েছে। যেহেতু এটা একটা এমনি একটা প্রক্রিয়া, তো এই প্রক্রিয়ায় ওইটা মানে 65% মতন আপনার আয়রন জলটা নিষ্কাশন হয়েছে এবং অন্য যে হালকা ঘোলাটে যে ভাবটা হয় সেই ঘোলাটে ভাবটা 65% মতন কমপ্লিট হয়েছে। তো যাই হোক, দাদা চেয়েছিল, ভাড়াটিয়া রয়েছে ওখানে প্রচুর, ভাড়াটিয়াদের এই জল একটু সমস্যা হচ্ছিলো যার জন্য যেটা করেছে। তো দাদা বলছে যে আমার 65%-এ কোনো রকম অসুবিধা নেই। তো যা হয়েছে খুবই ভালো হয়েছে। আমি এটুকু আশা করেছিলাম না, আমি ভেবেছিলাম 40% কিংবা 50% পরিষ্কার হবে, তো সেখানে অনেকটা বেশি হয়েছে। তো এখানে যে আমরা ট্যাঙ্কিটা সেটিং করব, এখানে একটা পেঙ্গুনির ট্যাঙ্কি নেওয়া হয়েছে এবং ইট সারি সারি দিয়ে 4টে করে ইট গোল করে পাতিয়ে দিয়ে তার উপরে ট্যাঙ্কিটা কিন্তু রেখে দেওয়া হয়েছে। কোনো রকম এখানে কিন্তু স্ল্যাব তৈরি করা হয়নি, যেহেতু ট্যাঙ্কিটার উপর বালি পাথর এবং কাঠকলা সব কিছু দেওয়া হবে। তো বালি এগুলোতে কিন্তু ট্যাঙ্কির ভেতরে এমনি আপনার ওয়েট হয়ে যাবে, তো তার দরুন কিন্তু ট্যাঙ্কি পড়ে যাওয়ার কোনো এখানে ভয় নেই। তো ট্যাঙ্কি যে সেটিংটা, পুরো ট্যাঙ্কিটা কিন্তু আমরা এখানে সেটিং করে ফেলবো। ডবল ট্যাঙ্কির যে সেটিংটা হয়ে থাকে, একটা আউটলেট বেরিয়ে অন্য ট্যাঙ্কিতে যাবে এবং অন্য ইনলেট একটা ভিতরে ঢুকবে এবং ব্যাকওয়াশটা কমপ্লিট করে দিতে হবে। তো এখানে আমার দাদার সাথে কন্ট্যাক্ট হয়েছিল, যত টাকায় কন্ট্যাক্ট হয়েছিল আপনাদের সামনে বলি, 2000 টাকায় কন্ট্যাক্ট হয়েছে দাদার সঙ্গে আমার। টোটাল ম্যাটেরিয়াল দাদা দেবে, শুধু আমাকে 2000 টাকা চার্জ দেবে। আমি ওখানে গিয়ে ফিল্টারটা করে দিয়েছি এবং যাতায়াত বাবদ যা খরচা হবে সেটা দাদা দিয়ে দেবে। তো দাদা আমাকে পুরোটাই দিয়ে দিয়েছে। দাদা হেভি সুন্দর লোক, দাদার মতন লোক সত্যিই খুব কম হয় এবং আমিও দাদাকে যতটা পেরেছি সুন্দরভাবে করে দেওয়ার চেষ্টা করেছি আমার সাধ্যের মধ্যে যতটুকু আছে। তো আমি সেখানে গিয়ে পুরো ফিল্টারটা কিন্তু একদম কমপ্লিট করে দিয়েছি এবং আমাদের যে ব্যাকওয়াশের লাইনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ইনলেটের সাথে আউটলেটের যে কানেকশানটা, সবসময় আমি বলি ব্যাকওয়াশটা কিন্তু সবসময় ইনলেটের সাথে আউটলেটের কানেকশানটা করলেই একটা বল ভাল্ব লাগিয়ে আপনার ব্যাকওয়াশটা কমপ্লিট হয়ে যাবে। তো এরপরে থাকছে ভিতরে ফিল্টারের যে সেটিংটা। আমি ওখানে গোটা ফিল্টার দাদা নিয়ে এসে সব জিনিসপত্র আমি আগে থেকে লিখে দিয়েছিলাম, দাদা কিনে রেখেছে। তো আমি গোটা যা জিনিসপত্র রয়েছে ফিল্টার যা সেটিং করার পরে আমি এখন ফিল্টারটা সেটিং করব। এখানে ফিল্টারের টুকরোগুলো একটা ট্যাঙ্কি এক এক রকমের মাপ হয়ে থাকে, 17 ইঞ্চি, 18 ইঞ্চি, 19 ইঞ্চি, 20 ইঞ্চিও পর্যন্ত হয়। যেরকম যেখানে সেটিংটা যেরকম প্রয়োজন হয় সেখানে সেরকম সেটিং করতে হয়। তো আমি এখানে সেটিংটা করে নিচ্ছি, 4 ওয়ে একটা ক্রস টি খাটিয়ে ভিতরটায় আমি সেটিংটা করে নিচ্ছি। এবং ফিল্টারটা যতটা বেশি খাওয়াবেন আপনাদেরই ভালো, ফিল্টারটা বেশি খাওয়ালে জলের ফ্লোটা কিন্তু ভালো পাওয়া যাবে, যেহেতু ফিল্টার দিয়ে কিন্তু আপনার জলের সাপ্লাইটা হয়ে থাকে। আর এইখানে যে আমরা বালিটা একটু পরিমাণে বেশি দিয়েছি, দাদা এখানে বালিটা রাজমিস্ত্রি দিয়ে সুন্দর করে চেলে পরিষ্কার করে রেখে দিয়েছিল এবং পাথরগুলো দাদা রাজমিস্ত্রি দিয়ে নিজে দাঁড়িয়ে থেকে পাথরগুলো ধুয়েছে, পরিষ্কার করে দিয়েছে। আমি এদিকে সেটিং করেছি। তারপরে যে কাঠকলাগুলো রয়েছে, টোটাল কাঠকলা অনেকটা কাঠকলা দিয়েছি আমরা এখানে, যেহেতু জলটা একটু অন্য রকমের জল, আমি আগে কখনো এই জলে করিনি, তো তার জন্য কাঠকলাটাও আমরা একটু বেশি দিয়েছি। এখানে কাঠকলা, বালি, পাথর, এখানে পাথর গিয়েছে 3 বস্তা, পাথর গিয়েছে
সলিড একদম 3 বস্তা পাথর পাথর দেওয়ার পরে আমি একটা নেট দিয়েছি। নেট দেওয়ার পরে তার উপরে আমি 1 বস্তার বেশি কাঠকয়লা, প্রায় 3 টিন 3.5 টিন কাঠকয়লা হবে। টোটাল কাঠকয়লাটা বড় বড় দানা টাইপের কাঠকয়লা, আমি টোটাল কাঠকয়লাটা উপরে সেটিং করে দিয়েছি। তারপরে দিয়েছি একটা নেট। নেট দেওয়ার পরে অল্প কিছু কুচো পাথর যেগুলো থেকে থাকে একদম অল্প ছোট, যাতে কাঠকয়লাটা কোনো রকম ব্যাকওয়াশের ফলে উপরের দিকে উঠে না আসে তার জন্য অল্প কিছু পাথর দিয়ে চারিদিকে চাপা দিয়ে দিয়েছি। তো তারপরে কিন্তু আমি দিয়ে দিয়েছি যে বালিটা, এখানে বালিটা কিন্তু আমরা ম্যাক্সিমাম কিন্তু 5 বস্তা দিয়ে থাকি, এখানে 5 বস্তাও দিইনি, আমরা প্রায় 6 বস্তা মতন বালি দিয়েছি, যাতে জলটা বেশি পরিষ্কার হয়। যেহেতু ডবল ট্যাঙ্কি হচ্ছে, নিচে একটা ট্যাঙ্কিতে স্টক হচ্ছে, তো জলের কমতি থাকার কোনো ব্যাপার নাই। এখানে 1000 লিটার এখানে একটা 1000 লিটার ট্যাঙ্কি, আবার নিচে আরেকটা প্রায় 1200 লিটার ট্যাঙ্কি রয়েছে, তো প্রায় 2200 লিটার জল টোটাল রয়েছে। সেখানে যদি আমি 500 লিটার জলও মার খাইয়ে দিই তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই, যেহেতু আয়রনটা মানে আয়রন তো না, একটা পুকুর টাইপের সবুজ কালারের জলটাকে সেভ করার জন্য, মানে ওইটাকে রেখে দেওয়ার জন্য, পরিষ্কার জল করার জন্য কিন্তু আয়রন গার্ডটা করা হচ্ছে এখানে। তো তার জন্য আমি এখানে বালি দিয়েছি 6 বস্তা। আমি দাদাকে বলে এসেছি যদি বালির প্রয়োজন হয় বা ঘোলাটে ভাব যদি না কাটে, মনে করুন যে অল্প পরিমাণে ঘোলাটে ভাব হচ্ছে, তারপরে আরও 1 বস্তা কিংবা 2 বস্তা বালি যেন দিয়ে দেওয়া হয়। তো এইভাবে স্টেপ বাই স্টেপ আপনি যদি করেন, আমি যেটাই গ্যারান্টি দিয়ে থাকি হলুদ আয়রনের উপর একদম 100% পুরো গ্যারান্টি যেটা দিয়ে থাকি সেটাই হচ্ছে আপনি একদম 95% আয়রন মুক্ত জল কিন্তু পাবেন হলুদ আয়রনের উপর। আর এখানে 70% কিন্তু 65% পর্যন্ত এটা হয়েছে। তো তার ক্ষেত্রেও কিন্তু একই প্রক্রিয়া, সেখানে কিন্তু আপনার এত ম্যাটেরিয়ালটা দিলে আরও ভালো, তখন আয়রনটা আরও বেশি সেভ হবে। তো যত বেশি আপনি মানে ডবল ট্যাঙ্কি করলে খুবই ভালো হয়। যদি ডবল ট্যাঙ্কি করা হয়, বালির পরিমাণ, পাথর, কাঠকয়লার পরিমাণটা তখন বেশি হয়, তো তার জন্য জলটা কিন্তু আরও বেশি পরিষ্কারটা হয়। তো আপনারা সবসময় চাইবেন সিঙ্গেল ট্যাঙ্কিতে করলেও কিন্তু অসুবিধা নেই, ডবল ট্যাঙ্কিতে করলে ভালো হবে। এবার যাই হোক, এখানে আমরা স্টেপ বাই স্টেপ পুরোটা সেটিং করে দেওয়ার পরে দেখা গিয়েছে যে এখানে অনেকটা জল, প্রায় 500 লিটার জল মতন এখানটায় মার খেয়েছে। আর যে বালিটা আমরা দিয়েছি, এখানে বালিটা দেওয়ার পরে যে আউটলেটটা রয়েছে, মানে যেটা দিয়ে আপনার পরিষ্কারের জলটা মানে নোংরা জলটা বেরোবে, সেটা বালি থেকে 1/2 ইঞ্চি উঁচুতে আপনি কেটে দেবেন, যাতে বালিটা নিচের দিকে বেরিয়ে না যায়। তো তারপরে আপনি বালিটা ভিতরে সুন্দর করে পরিষ্কার করে দেওয়ার ফলে ব্যাকওয়াশ মেরে বালিটাও সুন্দর করে পরিষ্কার করে দেবেন। তারপরে আপনি জলটা যদি মনে করেন যে দেখবেন, পেয়ারা পাতা দিয়ে আপনি কিন্তু দেখতেও পারেন। তো আমরা এখানেও পেয়ারা পাতা দিয়ে চেকিংটা করেছি, এখানে হালকা পরিমাণে ঘোলাটে একটা ভাব হয়েছে, অল্প পরিমাণে একটা ঘোলাটে ভাব, এবং অন্যটি পরিষ্কার জল একদম বেরিয়ে গিয়েছে। তো এখানে কিন্তু আমরা 1 ইঞ্চি যে বলককটা ছিল, যেটা আমরা আগে পরে অনেকবারই লাগিয়েছি, তো 1 ইঞ্চি বলককটা আমরা এখানে লাগিয়েছি, যেহেতু জলটা বন্ধ হওয়ার জন্য এটা অনেকবারই আমি দেখিয়েছি। তো এই ছিল আজকে আমাদের এখানে ভিডিও, নোনা জলের উপর একটা সবুজ কালারের জলে একটা পুরো সম্পূর্ণ একটা ভিডিও। আপনারা চাইলে এভাবে নিজেরাও বাড়িতে বসে এইভাবে সুন্দর একটা ওয়াটার ফিল্টার কিন্তু করতে পারেন। যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট করে জানাবেন আপনাদের জলটা কেমন, বা এই জলের ফিল্টার হবে কিনা সেটাও কিন্তু জিজ্ঞাসা করতে পারেন। তো সম্পূর্ণ আপনারা এইভাবে একটা সুন্দর একটা প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু একটা ওয়াটার ফিল্টার করে নিজেরা কিন্তু আয়রন মুক্ত জল ব্যবহার করতে পারেন, এতে কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো। তো আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার আরও একটা নতুন একটা আয়রন গার্ড নিয়ে আপনাদের সামনে দেখা হবে।